মিডল ক্লাস ফ্যামিলিতে সংসারে একার ইনকামে কি সত্যি মাসের শেষে কি সেভিংস করা যায়? তাহলে চলো এই টপিক নিয়ে আজকে ভিডিওটা শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। শিউলি লাইফস্টাইল ব্লগে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। তো এখন বেজে গেছে 6টা আর এখন তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি। তোমরা তো সবাই জানো বন্ধুরা, আমার কিন্তু 5:30টায় ঘুম থেকে উঠতে হয়, কারণ 5:30টা থেকে কিন্তু আমার সকালের দিনটা শুরু হয়। তো ঘুম থেকে উঠেই কিন্তু ফ্রেশ হয়ে কাঁচা জামা কাপড় পরে তার সঙ্গে কিন্তু ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি। আর আমার কিন্তু সমস্ত বাসি ঘরটা ঝাড় দিয়ে কিন্তু সংসারের কাজটা শুরু হয়। এটা কিন্তু আমার প্রত্যেক দিনের রুটিন। তারপরে দেখো একদম রান্নাঘরে চলে এসেছি। এখানে অনেক বাসন ছিল, সেইগুলো আগে গুছিয়ে নিয়ে কিন্তু রান্নাঘরে কিছুটা কাজ হালকা করে নিচ্ছি। আর এদিকে মাম্মামকে ঘুম থেকে উঠে কিন্তু ওকে পুরো খাইয়েও দিয়েছি। এখন চলো ওকে রেডি করি। তো বন্ধুরা ওকে রেডি করিয়ে দিয়েছে। আর এদিকে দেখতেই পাচ্ছ যেহেতু ঘুম থেকে উঠে গেছে, আর আমার কিছু বাসি বাসন ছিল সেইগুলো যেহেতু আমি হাত দিয়ে ফেলেছি, মানে মেজে ফেলেছি, তাই আর মাম্মামকে দিয়েই গপু সোনাকে তুলিয়ে দিলাম। তো স্কুল থেকে যাওয়ার আগে কিন্তু দেখো গপুকে কিন্তু সেবা দিয়ে তারপরে স্কুলে যাচ্ছে, তাই জন্য কিন্তু সকালবেলা আমি ধরিনি, কারণ কিছু বাসি বাসন ছিল সেইগুলো আমাকে মাজতে হয়েছে। কারণ হাজব্যান্ড যেহেতু অনেক রাতে এসেছে, কিছুটা টিফিনের বাসন ছিল। আর আমি কিন্তু সচরাচর কোনো বাসনই কিন্তু আমি জমিয়ে রাখি না, এটা আমি একদমই পছন্দ করি না। বাসি বাসন একদমই রাখা উচিত নয়। তবুও কিন্তু মাঝে মধ্যে বাধ্য হয়ে আমাকে এই কাজটা করতে হয়, কারণ রাত 1টার সময় তো আর ঘুম থেকে উঠে তো আর বাসন মাজা যায় না বলো। তো যাই হোক, এইদিকে মাম্মামকে পুরো রেডি করিয়ে দিয়ে সোজা চলে আসলাম রান্নাঘরে। তো আজকে কিন্তু সয়াবিন আর তার সঙ্গে ডিমের ঝোল করব। তো তোমরা এরকম একসঙ্গে ডিম আর সয়াবিন দিয়ে কে কে খেয়েছো বন্ধুরা, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। তো আমাকে কিন্তু তাড়াতাড়ি করে রান্নাটা যেহেতু শেষ করতে হবে। আর এদিকে দেখো ডিমটা আর আলুটা প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়েছে। আর এদিকে কিন্তু সয়াবিন আমার সিদ্ধ হয়ে গেছে। আসলে কি জানো তো বন্ধুরা, আমার দিনটাই কিন্তু কেমনভাবে অন্য 5টা মানুষের থেকে হয়তো আলাদাভাবে শুরু হয়। তার কারণ সবাই প্রত্যেকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিন্তু চা কফি নিজের মতো করে খেয়ে কিন্তু দিনটা শুরু করে, কিন্তু আমার আর সেটাই হয় না। আমি যদি 5 মিনিট আমার নিজের জন্য সকালবেলা ঘুম থেকে উঠে যদি সময় বার করি, তাহলে কিন্তু অনেকটা লেট হয়ে যায়, কিন্তু নিজের জন্য কখনোই মানে সময় দিতে পারি না। সকালবেলা তো চা কফিতে কখনোই হয় না, কারণ না সেটা আমি চেষ্টা করলেও পারি না। কারণ না সকালবেলা উঠেই কিন্তু আমাকে আগে তাড়াতাড়ি করে কাজ কমপ্লিট করতে হয়। আসলে যত তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট করব আমার মনে হয় আমার কাছে ততটাই ভালো। তার কারণ হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে আগে মাম্মামের খাবার রেডি করতে হয়, খাবার ঠান্ডা করতে হয়, এদিকে উপর নিচতলা উপরতলা ঘর ঝাড় দেওয়া, বাসি ঘর জানোই তো ঝাড় দিতে হয়, সমস্ত জলের বোতল ভরা। তারপরে হচ্ছে নিজে ফ্রেশ হয়ে কিন্তু তারপরে মাম্মামকে খেতে দিই, ওকে ড্রেস পরানো, ওকে রেডি করানো, হাজব্যান্ড বেডটি খায়। তো সমস্ত কিছু করতে গিয়ে না লাস্টে আমার নিজের কথা ভাবার আর সময় পাই না। আসলে সেই বিয়ের আগে এরকম নিজের জন্য ভাবতাম, বিয়ের পরে কিন্তু সবই ভুলে গেছে। আসলে মেয়েরাই এরকম, কারণ না মেয়েদের সব কিছু ত্যাগ করতে হয়। তো যে ভালো না লাগা জিনিসগুলো কিন্তু তখন কখন যে ভালো লেগে যায় সেটা কিন্তু আমরা কেউই বুঝতে পারি না। আসলে আমাদের মেয়েরাই, আমাদের নারীর জাতটাই কিন্তু এরকম, আমরা কিন্তু সারা জীবন শুধু সবার জন্যই ভেবে যাই, আমাদের নিজের জন্য ভাবার কিন্তু একদমই সময় হয়ে ওঠে না। তো যাই হোক বন্ধুরা, এদিকে কিন্তু এই যে আলু আর সয়াবিন ভাজা হয়ে গেছে, ডিম ভাজা হয়ে গেছে। আর এদিকে কিন্তু আমি এই যে মশলাটাও করে নিলাম। এখন চলো রান্না করতে করতে তোমাদের সঙ্গে কিছু কথা বলি। আর এদিকে কিন্তু হাজব্যান্ডও চলে এসেছে, রেডি হচ্ছে, এদিকে ভাইও আছে তোমরা জানো। তো মিডিল ক্লাস ফ্যামিলিতে কিন্তু একার উপরে কখনো আমার কাছে মনে হয় একার উপর কিন্তু মাসের শেষে সত্যি অসুবিধা হয়, এটা আমি কিন্তু ফেস করি, তাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। হয়তো 100%-এর মধ্যে 90%-এর এটা হয়, 10% হয়তো এটা হয় না। আসলে আমাদের কিন্তু নির্ভর হয় হাজব্যান্ডের ইনকামের উপর। আর সেটা যদি একার ইনকাম হয়, সে যতই ভালো জব করুক না কেন, সেই মাসের শেষে কিন্তু দেখা যায় যে অনেকটাই কিন্তু অসুবিধায়
সেটাই পড়তে হয়, কারণ আমি নিজে থেকে ফেস করি বলেই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি জানি বেশিরভাগ মানুষের এটা হয়, আবার এটা হয় না, কারণ আমাদের প্রত্যেকের মানে ফ্যামিলিতে দেখবে মাসের শেষে দেখা যায় সত্যি আমাদের সংসার সমস্ত কিছু টেনে আমাদের কিন্তু লাস্টে কিন্তু ওই সেভিংস করার মতো, জমিয়ে রাখার মতো সেরকম হয়তো থাকে না। আর যদি একটা সংসারে আমার মনে হয় যে হাজব্যান্ড ওয়াইফ দুজনেরই কিন্তু ইনকাম করা উচিত, কারণ এখনকার দিনে যে বাজার, এখনকার দিনে যে পরিস্থিতি, সেখানে কিন্তু দাঁড়িয়ে কখনো একার উপরে সংসার চালিয়ে মাসের শেষে কিন্তু সেভিংস করা যায় না। তো এটা আমার মনে হয়। তো যাই হোক বন্ধুরা, রান্না বসিয়ে দিয়ে দেখো 5 মিনিট সময় না নষ্ট করে বাসনগুলো মেজে নিয়ে এই যে হাজব্যান্ডের জন্য খাবার বেড়েছি আর ভাইয়ের জন্য খাবার বেড়েছি, ওরা খেয়ে যাবে, নিয়ে যাবে। আর এদিকে কিন্তু আমি আজকে একটা তরকারি করেছি, এই একটা তরকারি দিয়েই চালাতে হবে। তার কারণ হচ্ছে কিছু কিছু সময় পরিস্থিতিতে কিন্তু আমরা শিকার হই, যেমন আমাদের সেইভাবে বুদ্ধি করেই চলতে হয়। এই যে বললাম মাসের শেষ, তার জন্য কিন্তু আমাকে ভেবেচিন্তে সংসারটা চালাতে হয়, কারণ হাজব্যান্ডরা কিন্তু ইনকাম করে, কিন্তু বাড়িতে কিন্তু সেই হাউস ওয়াইফরাই কিন্তু সংসারটা চালাতে হয়, কারণ সেটা একমাত্র হাজব্যান্ডরা বোঝে না, শুধুমাত্র বাড়ির হাউস ওয়াইফরাই বোঝে। তো যাই হোক, কী বলো তো বন্ধুরা, যেহেতু মাসের শেষ, একার উপরে সংসার, তার মধ্যে সংসারে পুরো একজনের উপর দায়িত্ব, তারপরে প্লাস সমস্ত কিছু A to Z। আর জানোই তো কলকাতায় থাকতে গেলে, বিশেষ করে শহরে থাকতে গেলে সব জিনিসই কিনতে হয়। এতে দেখা যায় যে আমাদের সেইভাবে যদি বুদ্ধি করে না চলি তাহলে কিন্তু হয় না। তো দেখো এইদিকে হাজব্যান্ডকে খেতে দিয়ে আমি এদিকে কিন্তু জলের বোতলগুলো ভরে নিয়ে ওভেনটাও ক্লিন করছি, আর ওর সঙ্গে গল্প করছি, আর এদিকে হাসাহাসি করছি। তার কারণ সারাদিন বেচারা বাইরে বাইরে চলে যায় আর রাতে আসে সেই আমরা ঘুমানোর পর। তো সারাদিন বলতে পারো আমার কিন্তু সময়ই কাটে না, একা একা কিন্তু সময় কাটাতে হয়। কিছু করার নেই, যেহেতু কাজ করে তো খেতে হবে। তো যারা হয়তো বাইরে, যাদের হাজব্যান্ড বাইরে থাকে, তাদের ব্যাপারটা আলাদা। আর আমার কিন্তু বাড়িতে থেকেও কিন্তু আমি সারাদিন সময় পাই না। আমি আমার কথা বাদ দিয়ে আমার মেয়েটাও কিন্তু সারাদিন চোখের সামনে দেখতে পাই না। আসলে ও যখন ঘুমিয়ে পড়ে বেচারা, তখন বাড়িতে ঢোকে, আবার সেই সকালবেলাটাই দেখতে পাই। তো আমার থেকে কিন্তু ও কিন্তু আর বাচ্চার বাবার কিন্তু খুব প্রয়োজন হয়। তো কিছু করার নেই। যাই হোক, ও চলে গেল। আর এইদিকে কিন্তু আমি এই যে ওভেনটা ক্লিন করে এখন এই যে বাসনটা কিছুটা ছিল যেহেতু খেয়ে গেছে, আর এইদিকে দেখো বাসনগুলোও ক্লিন করে নিচ্ছি। আর তোমাদের যেটা বললাম, যেহেতু একার উপর সংসার, তার মধ্যে কি জানো তো বন্ধুরা, এখনের দিনে মানে সংসারে যা তুমি সেভিংস করবে, মানে যা ইনকাম করবে, তার থেকে কিন্তু সংসারে মানে যতটা খরচা করবে তার থেকে কিন্তু বাচ্চাদের পড়াশোনার পেছনে কিন্তু বেশি খরচা আমার মনে হয়। কারণ একটা সংসারে যা খরচা, কিন্তু তার থেকে একটা বাচ্চাকে মানুষ করা তার থেকে বেশি। আর একার উপর হলে তো কখনোই সম্ভব নয়, কারণ আমি আমার নিজের দিক থেকে দেখি বলেই বুঝতে পারি আমার কিন্তু এই অসুবিধা হয়। এই জন্য মাসের শেষ বলেই কিন্তু সেইভাবে আমাকে কিন্তু রান্নার দিক থেকে সংসারে সমস্ত কিছু এরকম একটু অসুবিধার মধ্যে পড়তে হয়। তো আস্তে আস্তে জানি না যে পরবর্তীকালে কি হবে, কিন্তু এইভাবেই কিন্তু আমাকে বুদ্ধি খাটিয়েই চলতে হবে। আর এখনের দিনে ভীষণ খরচা, তার মধ্যে হচ্ছে সব কিছু কিনতে হয় A to Z। তাই এখনের দিনে কিন্তু মেয়েরাও কিন্তু স্বাবলম্বী হয়ে সংসারে কিন্তু দুজন দুজনের পাশে থাকা উচিত। তো সেটা কিন্তু সবার ক্ষেত্রে হয় না, আবার সবার ক্ষেত্রে কিন্তু হয়ে যায়। তো যাই হোক, একার উপরে আমার মনে হয় যে বিশেষ করে মিডিল ক্লাস ফ্যামিলিতে কিন্তু কখনোই কিন্তু মাসের শেষে দেখবে কিছুটা ইনকাম গোছানো যায়, কিছুটা গোছানো যায় না। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিছু জামা কাপড় দেখো গুছিয়ে নিলাম, নিয়ে নিচের ঘরে চলে আসলাম। আজকে যেহেতু তাড়াতাড়ি করে রান্না হয়ে গেছে, আজকে আর বেশি ঝামেলা ছিল না, তাই দেখো ভাবলাম নিচের ঘরটাও চলো একটু ক্লিন করে নিই। তো আমার উপরে বিছনাটা গুছিয়ে নিচের বিছনাটাও গুছিয়ে নিলাম, নিয়ে এখন কিন্তু এই যে একটু ঘরটা ক্লিন করছি। আসলে হাতে আজকে অনেকটা টাইম আছে, মাম্মামকে আনতে যাওয়ার অনেকটা টাইম পাচ্ছি, তাই ভাবলাম একবারে ঘরটা ক্লিন করি। আসলে সব সময় হয়ে ওঠে না। আর আমি কিন্তু বরাবরই একটু, তোমরা দেখবে আমার যারা মানে পুরোনো দিনের বন্ধুরা আছো, যে আমি একটু পরিষ্কার থাকতে ভালোবাসি, একটু মানে ছিমছাম, মানে বলতে পারো একটু মানে অনেকটাই খুঁতখুঁতে আছি নিজের থেকেও, কিন্তু আমি ঘর বাড়িকে বেশি পরিষ্কার রাখতে ভালোবাসি। তো দেখো এদিকে পরিষ্কার করছে, আর এদিকে আমার শাশুড়ি মা এসে আমার সঙ্গে গল্প করছে, আর আমি কথা বলছি। এইদিকে আমার কথা হচ্ছে, সময়ও কেটে যাচ্ছে, আর আমার ঘরটাও কিন্তু ক্লিন হয়ে যাচ্ছে।
আসলে কি জানো তো বন্ধুরা, নিচের ঘরে সবসময় থাকি না, তবুও যে এত ধুলো কোথার থেকে চলে আসে বুঝতেই পারি না, নিচে তো থাকাই হয় না। তো তবুও আমি দেখো ক্লিন করে নিচ্ছে, এত ধুলো পড়েছে। আর আসলে আমি না আগে অনেক ঘন ঘন কিন্তু ঘরটা ক্লিন করতাম, এখন যেহেতু চাপের পরিস্থিতির জন্য আমি কিন্তু রোজ মানে মাঝে মধ্যেও পারি না। তো ভেবেছি যে পুরো ঘরটা ক্লিন করব। তো মামামের যেহেতু সামনে এক্সাম, তো সময় পাবো না, ওই জন্য আমি আর করি না। তবুও কিন্তু করে অনেকটা হালকা রাখি। আসলে মাঝে মধ্যে তুমি ক্লিন করলে যেটুকু সময় পাও, যদি সামনে যেটুকু হাত পাও ক্লিন করে নিলে না, তাহলে না অত পরিশ্রম করতে হয় না। তুমি যখন অনেক দিন পর যখন একবারে পরিশ্রম করতে যাবে, তখন না অনেকটা ঝামেলা হয় আর অনেকটা কষ্ট হয়ে যায়। তো আমি এইভাবে ক্লিন করে নিই। সত্যি কথা বলতে আমার না একদমই পরিশ্রম হয় না, জানো তো, কোনো কষ্টই হয় না। তো সবসময় যদি এরকম হাতের সামনে যেটুকু সময় পাই যদি ক্লিন করি বা পরিষ্কার রাখি ঘরটাকে, তাহলে এক্সট্রা করে না আমার আর খাটতে হয় না। তো এইভাবে আমি কিন্তু বুদ্ধি করে চলি আর এইভাবে কিন্তু গুছিয়ে নিই। আর বাড়িতে যখন ছুটি থাকে মামের বা হাজব্যান্ডের, ছুটির দিন তো একদমই এইসব হয় না। তো এই জন্য আমি কিন্তু এইভাবে গুছিয়েই করে নিই। তো যাই হোক বন্ধুরা, তারপরে সমস্ত ঘরটা ক্লিন করে চলে আসলাম উপরে। এসে দেখো একবারে স্নান করে রেডি হয়ে গেছি, পুজোও দেওয়া হয়ে গেছে, কারণ মাম্মামকে স্কুলে আনতে যেতে হবে। আর এদিকে দেখো চুলটা না এত পরিমাণে ভেজা, আর আমার যেই কোকড়া চুল, এই কোকড়া চুলে কিছুতেই কিন্তু শোকায় না। তো অনেক কষ্ট করে ফ্যানের নিচে বসে কিন্তু চুলগুলো শোকাতে হয়। তো আমি যতক্ষণ স্নান করে পুজো দিচ্ছিলাম, বাথরুমের মধ্যে এই জামা কাপড়গুলো না জল ঝরাতে দিয়েছিলাম, কারণ ব্যালকনিতে না পুরো জলে ভেসে যেত জামা কাপড় থেকে, যার জন্য এই যে এখানে যা রোদ আছে শুকিয়ে যাবে। তাহলে চলো বন্ধুরা এখন টিফিনটা করে নিই। তো বলতে পারো এই যে সমস্ত কাজ সেরে এখন এই যে নিজের জন্য একটু সময় বার করে এখন এই যে একটু খেয়ে নেব। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটা কিন্তু এমনিতেই অনেক বড় হয়ে গেছে, আর বড় করব না। তাহলে খেয়ে মাম্মামকে আনতেও চলে যাই। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন বন্ধুরা পাশে থেকো। টাটা।